এখন আমরা দেখব আয়ত কি এবং সামন্তরিকের সাথে আয়তের সম্পর্ক কি। সংজ্ঞানুসারে যদি আমরা দেখি, যে সামন্তরিকের একটি কোণ সমকোণ তাই হচ্ছে আয়ত। অর্থাৎ আয়ত এক ধরনের সামন্তরিক যার একটি কোণ হচ্ছে এক সমকোণ। তাহলে আমরা যদি দুইটি সামন্তরিক প্রথমে দেখি, ছবিতে এইটি এবং এইটি দুইটি সামন্তরিক, কিন্তু আমাদের প্রথম সামন্তরিকে দেখা যাচ্ছে যে সামন্তরিকের সংজ্ঞানুসারে বিপরীত বাহুগুলা পরস্পর সমান, যেমন এই বাহুটি পরস্পর সমান এবং সমান্তরাল। কিন্তু যদি আমরা কোণগুলা দেখি, একটি কোণ, দুইটি কোণ, তিনটি কোণ এবং চারটি কোণ, এই যে চারটি কোণের কোনোটিই এক সমকোণ না। এক সমকোণ আমরা কিভাবে বুঝবো? যদি দুইটি বাহু পরস্পরকে উলম্বভাবে বা খাড়াভাবে ছেদ করে, তাহলে যে কোণ উৎপন্ন হয় তাই হচ্ছে এক সমকোণ, যার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রথম সামন্তরিকে আমরা দেখছি কোনো কোণটির মানই 90 ডিগ্রি না। এই কোণটি এবং এই কোণটি 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এইটি এবং এইটি 90 ডিগ্রি অপেক্ষা বড়। সুতরাং এরা সামন্তরিক কিন্তু আয়ত না। অন্যদিকে আমরা যদি দ্বিতীয় সামন্তরিকটি দেখি, এটিও সামন্তরিকের সব সূত্র মানে। একাধারে আমরা যদি কোণগুলা দেখি, তাহলে এই কোণে দেখি দুইটি বাহু পরস্পরকে উলম্বভাবে ছেদ করেছে, সুতরাং এই কোণটির মান হচ্ছে 90 ডিগ্রি। যদি কোনো কোণের মান 90 ডিগ্রি হয় সামন্তরিকের, তাহলে সেটি একটি আয়ত। সুতরাং এটি একটি আয়ত। এখন সামন্তরিকের আয়তের ক্ষেত্রে যদি একটি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে বাকি তিনটি কোণ তারাও পরস্পর 90 ডিগ্রি হবে। সুতরাং এই কোণটি, এই কোণটি এবং এই কোণটি, বাকি সবগুলা কোণের মানই হবে 90 ডিগ্রি, বা বাংলায় লিখলে 90 ডিগ্রি। অর্থাৎ তারা প্রত্যেকেই হবে এক সমকোণ। এখন আমরা যদি পাশের এই ছবিটিতে দেখি, তাহলে এটি একটি ক খ গ ঘ, ক খ গ ঘ আয়ত। কারণ এখানে আমরা দেখছি যে এই কোণটির মান 90 ডিগ্রি, কারণ প্রত্যেকটি দুইটি বাহু পরস্পর উলম্বভাবে পরস্পরকে ছেদ করেছে। সুতরাং এই সামন্তরিকটি একটি আয়ত। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা যদি দেখি দুইটি কর্ণ, এটি একটি কর্ণ এবং এটি একটি কর্ণ পরস্পরকে ম বিন্দুতে ছেদ করেছে, তাহলে কর্ণদ্বয়ের সম্পর্কটা কিরকম হবে? আমরা আগেই দেখেছি যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আয়ত যেহেতু একটি সামন্তরিকই, সুতরাং এক্ষেত্রেও কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এইটুকু সমান এইটুকু হবে। আবার এই কর্ণটিও ম বিন্দুতে সমান দুই ভাগে ভাগ হবে। তাহলে আমরা যদি এখানে যদি দুইটি কর্ণ আঁকি, আমাদের এক্ষেত্রেও এই কর্ণটি এবং এই কর্ণটি যদি আঁকি, তাহলে কর্ণদ্বয় এই বিন্দুতে, ছেদ বিন্দুতে পরস্পর সমান দুই ভাগে ভাগ হবে, অর্থাৎ এই খণ্ড সমান এই খণ্ড। আবার এই কর্ণের ক্ষেত্রেও এই খণ্ড সমান এই খণ্ড হবে। অর্থাৎ আয়তের ক্ষেত্রে আমরা তাহলে দেখি নিয়মগুলো কি আসে। যে সামন্তরিকের একটি কোণ এক সমকোণ তাই হচ্ছে আয়ত। আয়তের প্রত্যেকটি কোণ এক সমকোণ। আয়তের ক্ষেত্রে প্রত্যেকটি কোণ, আমরা এক্ষেত্রে দেখেছি যে এরকম প্রত্যেকটি কোণ এক সমকোণ এবং বিপরীত বাহুগুলা সমান। বিপরীত বাহুগুলা সমান, এটা তার সামন্তরিকের ধর্ম অনুসারেই আমরা পেয়েছি যে সামন্তরিকের বিপরীত বাহুগুলা সমান হয়। আয়তের ক্ষেত্রে কর্ণদ্বয় সমান। আমরা এটি একটি আয়তের বিশেষ গুণ, যেটি সামন্তরিকের ক্ষেত্রে আমাদের যদি আঁকি, আমাদের এটি একটি সামন্তরিক কিন্তু আয়ত না, সেক্ষেত্রে আমরা যদি দুইটি কর্ণ আঁকি, এটি একটি কর্ণ এবং এটি একটি কর্ণ, তাহলে দেখা যাচ্ছে এই কর্ণটি অপেক্ষাকৃত ছোট, অন্যদিকে এই কর্ণটি অপেক্ষাকৃত বড়। অর্থাৎ দুইটি কর্ণের দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, কিন্তু আয়তের ক্ষেত্রে এই কর্ণের দৈর্ঘ্য এবং এই কর্ণের দৈর্ঘ্য, দুইটি কর্ণের দৈর্ঘ্যই সমান। সুতরাং আয়তের ক্ষেত্রে কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর সামন্তরিকের ক্ষেত্রে কেবলমাত্র সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমান না। সমান আসলে হতেও পারে, না হতে পারে। যদি কখনো সমান হয়,
তাহলেই সেটি একটি আয়ত হবে। সুতরাং আয়ত একটি বিশেষ ধরনের সামান্তরিক।